Students of class 11, welcome. Welcome. Good afternoon. You take your seats. You quickly take your seats. তোমরা তাড়াতাড়ি বসে পড়ো। আমরা আগের দিন যে গল্পটা শুরু করেছিলাম, মানে মাঝামাঝি ছেড়ে এসেছিলাম, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আমরা যেখানে স্টপ করেছিলাম সেই জায়গাটা দেখো তোমাদের টেক্সট বইতে, পেজ নাম্বার 5। তোমাদের টেক্সট বই খুলে দেখো পেজ নাম্বার 5। বসে পড়ো। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, বসে পড়ো। ডোন্ট বি রেস্টলেস, বসে পড়ো। আর কোনো স্কুলকে এখনো দেখতে পাচ্ছি না। নবাবগঞ্জ, শ্রীরামপুর গার্লস, মিমপিট, যাই হোক, একটু ওয়েট করতে হবে, ওদের ক্লাস শেষ হয়ে আসছে। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? একটু জাস্ট রেজ হ্যান্ডস, একটু হাত তুলে বোঝাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। গুড, গুড। আমি তাহলে শুরু করি, আর দেরি করা যাবে না। প্রায় 10 মিনিট হয়ে গেল। খুব অল্প সময় তো, খুব অল্প সময়। অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসটাকে নিয়ে আসতে হবে। আমরা গত গত দিন আমরা পেজ নাম্বার 5, যে জায়গাটা আমরা স্টপ করেছিলাম, সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পের মাঝামাঝি, পেজ নাম্বার 5। হিয়ার টেক ইউর আনা ব্যাক, আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, ইট ইজ লেট ফর মি টুডে। আসলে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ফিলিং রেস্টলেস বিকজ দ্য ইভিনিং হ্যাড কাম। সন্ধে হয়ে এসছে, নেমে এসছে। অ্যাস্ট্রোলজার আর ওখানে থাকতে চাইছেন না। হি ইজ নাও রেডি টু গো ব্যাক টু হিজ হোম। বাড়ি যেতে চাইছে, ছটফট করছে। সেই সময় ঘটনাটা কি ঘটেছিল? একটা অচেনা মানুষ, একটা স্ট্রেঞ্জার অ্যাস্ট্রোলজারের সামনে এসে দাঁড়িয়েছিল, এবং তাদের মধ্যে কিছু কথাবার্তা চালাচালি হয়েছিল। সেখানে দেখা গেল যে অ্যাস্ট্রোলজারকে খুব ভালো করে চেপে ধরেছে ওই অচেনা মানুষটা। সে বলছে, আমাকে বলতে হবে আমার কপালে কি আছে, কি ঘটতে চলেছে, তুমি আমাকে বলো, এর জন্য তুমি পয়সা নেবে। তখন সে বলেছিল, অ্যাস্ট্রোলজার কি বলেছিল, যে আমি যা বলবো তার জন্য নিশ্চয়ই আমি পয়সা নেব। হুম, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। আপনি যেভাবে কথা বলছেন, আই অ্যাম নট রেডি, আমি আপনার কথার প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। অ্যাস্ট্রোলজার বলছে, আপনি যে আমাকে একটা আনা দিয়েছেন, এক আনা, সে আনাটা আপনি ব্যাক করে দিচ্ছে, আপনি নিয়ে নিন। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। এরকম চ্যালেঞ্জ করলে আমি সে চ্যালেঞ্জ নিতে পারি না। ইট ইজ লেট ফর মি টুডে। আজকে আমার দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি যেতে হবে। হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ। বান্ডল আপ মানে কি? গোছগাছ করা। গোছগাছ করে নিচ্ছিলেন অ্যাস্ট্রোলজার। হি ওয়াজ রেডিং, হি ওয়াজ মেকিং হিমসেলফ রেডি টু গো ব্যাক হোম। বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে। দ্য আদার, আদার বলতে সেই অপরিচিত মানুষটা, হেল্ড হিজ রিস্ট, তার হাত চেপে ধরলো, অ্যান্ড সেড, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও। তুমি আমার হাত থেকে ছাড়া পাবে না, গেট আউট। এখানে গেট আউট অফ মানে হচ্ছে টু বি ফ্রি। টু বি ফ্রি, তুমি আমার হাত থেকে এখন ছাড়া পাবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। এখানে দ্য স্ট্রেঞ্জার অ্যাস্ট্রোলজারকে বলছে যে, হোয়াইল আই ওয়াজ পাসিং বাই দিস রোড, আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ইউ ড্র্যাগড মি ইন, তখন তো তুমি আমাকে ডেকে আনলে, টেনে আনলে। এই যে ডিআর এজি, ড্র্যাগ,
What is the meaning of drag? Drag is a verb. Drag is a verb. Drag means to draw in, to pull in. কাউকে টেনে আনা, একে বলে ড্র্যাগিং। DRAG, ড্র্যাগ। ইটস এ গুড ওয়ার্ড। এগুলোকে মাইন্ড করো। ড্র্যাগ, ড্র্যাগ মানে কাউকে জোর করে আকর্ষণ করা, ডেকে নিয়ে আসা, ড্র্যাগিং। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার বন্ধু তোমাকে বললো আয় 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 আমার বাড়িতে আয়, আমার বাড়িতে আয়, বলে ইউর ফ্রেন্ড ড্র্যাগ ইউ ইন হিজ হাউস, ইন হিজ হোম। তার বাড়িতে তোমাকে ডেকে নিয়ে চলে গেল, ভেতরে টেনে নিয়ে গেল। এটাকে বলা হয় ড্র্যাগিং। DRAG, ড্র্যাগ। তাহলে তুমি তো আমাকে ডেকে নিয়ে এসেছিলে, হ্যাঁ, যখন আমি এখান দিয়ে পাস করছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, মানে দ্য স্ট্রেঞ্জার, ওই যে অচেনা লোকটা, আননোন ম্যান, ও তো হেল্ড দ্য অ্যাস্ট্রোলজার বাই হিজ রিস্ট, তার হাতের কবজিটাকে চেপে ধরেছিল। এবার দ্য অ্যাস্ট্রোলজার বিগ্যান টু শিভার। শব্দটা SHIVER, ইট ইজ এ ভার্ব, ভার্ব ফর্ম। শিভার মানে টু ট্রেম্বল, TREMBLE। কি বললাম? শিভার মিনস টু ট্রেম্বল, TREMBLE, ট্রেম্বল। তার মানে দ্য অ্যাস্ট্রোলজার বিগ্যান টু ট্রেম্বল, মানে অ্যাস্ট্রোলজার থরথর করে কাঁপতে শুরু করেছে। ওর হাতের কবজিটা এমন জোরে চেপে ধরেছে, টাইটলি, কাঁপতে লাগলো অ্যাস্ট্রোলজার। একটা জোর ধস্তাধস্তি চলছে বিটুইন দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার। আচ্ছা, অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেন্ট। আর অ্যাস্ট্রোলজারের যে ভয়েস, তার গলার স্বর ক্ষীণ হয়ে গেল, বিকেম ফেন্ট, এবং কাঁপতে লাগলো। গলার স্বর, তার ভোকাল সাউন্ড, বিগান টু শেক, শেক মানে কাঁপতে লাগলো, অ্যান্ড ফেন্ট, এবং মৃদু হয়ে গেল। গলার স্বরটা নেমে এলো। এটা বুঝতেই পারছি কেন, তার মানে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ইন ফিয়ার, ভয় পেয়ে গেছে। আচ্ছা বেশ, ভয় পাওয়ার কারণটা কি? তোমরা নিশ্চয়ই তোমাদের ক্লাসরুমে পড়েছো, তোমাদের গল্প নিশ্চয়ই পড়া হয়েছে, তোমাদের স্যারেরা নিশ্চয়ই পড়িয়েছেন কিনা আমি জানি না, তবে খুব মজার গল্প, দারুণ গল্প এটা। তোমরা যে গল্পটা পড়ছো, এটা অত্যন্ত বিখ্যাত গল্প, এবং যিনি লিখেছেন তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, সাউথ ইন্ডিয়ান। এনার নাম আর কে নারায়ণ। ইনি সাউথ ইন্ডিয়ান রাইটার, অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, পুরস্কার পেয়েছেন দেশে বিদেশে, যথেষ্ট তার খ্যাতি আছে। তার লেখায় গল্পটা পড়ছো, এটা একটা গুড এক্সপিরিয়েন্স, ভেরি গুড স্টোরি। ছোট গল্প তো, খুব ভালো গল্প। এই যে অ্যাস্ট্রোলজার, এরা যে কত চিটিংবাজ হয়, এরা মিথ্যে কথা বলে, এরা ভাঁওতাবাজি দেয়, এরা আমাদেরকে বোকা বানায়। আর এই অ্যাস্ট্রোলজারের পাস্ট লাইফটা খুব ভালো না, সে তার গ্রাম ছেড়ে পালিয়ে এসছে। আমরা এখান থেকে একটা হিন্ট পাচ্ছি, প্রায় 200 কিলোমিটার দূরে চলে এসছে। এই গল্প থেকে আমরা একটা হিন্ট পাচ্ছি, এই যে যে লোকটা এসে দাঁড়িয়েছে ওর সামনে, এই লোকটার সঙ্গে ওই গ্রামে ওর একটা কোনো ঝামেলা হয়েছিল। ওই লোকটার সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছিল। সেই লোকটা আজকে এতদিন বাদে রাস্তা দিয়ে যেতে যেতে ওর সঙ্গে মোলাকাত হলো, দেখা সাক্ষাৎ হলো। এবারই গল্পটা জমে যাচ্ছে। এবারে গল্পটা আমাদের প্রায় শেষের দিকে। এখানে অ্যাস্ট্রোলজার ভয় পেয়ে গেছে, তার গলা কাঁপতে শুরু করেছে, তার গলার স্বর নেমে গেছে। লিভ মি টুডে, আমাকে আজকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, কালকেও তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু দ্য স্ট্রেঞ্জার
ডিড নট লাইক, এটা শুনতে রাজি নয়। হি থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস। তখন ওই ওই অচেনা মানুষটা অ্যাস্ট্রোলজারের মুখের ওপরে থ্রাস্ট হিজ পাম, তার হাতের তালুটা গিয়ে ধাক্কা মারলো, একটা ঘুষি মারা টাইপের একটা ধাক্কা মারলো। অ্যান্ড সেড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ নিয়েছি, তোমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। গো অন, ক্যারি অন, এগিয়ে চলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড। তখন অ্যাস্ট্রোলজার, ভবিষ্যৎ বক্তা, গণৎকার, প্রসিডেড। প্রসিড করা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রসিড? প্রসিডের অপোজিট হচ্ছে রিসিড, RECEDE। টু রিসিড মানে টু গো ব্যাকওয়ার্ড, পিছিয়ে যাওয়া। আর প্রসিড মানে হচ্ছে টু গো ফরওয়ার্ড, এগিয়ে যাওয়া। এটা ভার্ব, এ নাউন পসেশন। প্রসিডের নাউন ফর্ম হচ্ছে পসেশন। তাই বলছে দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। ড্রাই আপ মানে শুকিয়ে যাচ্ছে, আর অ্যাস্ট্রোলজারের গলা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ বলে উঠলো, ও দেয়ার ইজ এ উম্যান। ওই যে একজন মহিলা। তাহলে আমরা যে জায়গাটায় এসে দাঁড়ালাম, সেখানে দেখা যাচ্ছে দ্য স্ট্রেঞ্জার, দ্য আননোন ম্যান ডিড নট লাইক দ্য অ্যাস্ট্রোলজার টু গো ব্যাক হোম। ওকে বাড়ি যেতে দিচ্ছে না, ওকে আটকে রাখছে। আজকেই তোমাকে বলতে হবে, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, তোমাকে আমি ছাড়বো না। কিন্তু অ্যাস্ট্রোলজার ভয় পেয়ে গেল, আমাকে আজকে ছেড়ে দাও, টুডে, নট টুডে বাট টুমরো আই উইল টক টু ইউ, আমি তোমার সঙ্গে কথা বলবো। তখন what was the reaction of the stranger? The stranger said, stop it, চুপ করো, I don't want all that, তোমার এসব কথাবার্তা আমার ভালো লাগছে না। Shall I succeed? আমাকে বলো, shall I succeed in my present search or not? আমি এখন যা খুঁজে বেড়াচ্ছি, সেটা আমি পাবো কি পাবো না, আমাকে বলো। তুমি তো খুব অ্যাস্ট্রোলজার, তুমি তো আমাদের ভবিষ্যৎ বলতে পারো, বলো আমি যা খুঁজে বেড়াচ্ছি সেটা পাবো কি পাবো না। সাকসিড, সাকসিড মানে সফল হওয়া, এটা ভার্ব। এটা অ্যাডজেক্টিভ হবে সাকসেসফুল, অ্যাডভার্ব হবে সাকসেসফুলি, আর নাউন হবে সাকসেস। তুমি এতগুলো শব্দ শিখে গেলে, সাকসিড, সাকসেস, সাকসেসফুল, সাকসেসফুলি। আবার যদি বলি এর অ্যান্টোনিম বলো, এনিওয়ান, তোমাদের যে কেউ একজন কেউ বলতে পারবে? সাকসিড এর অ্যান্টোনিম একটা অপোজিট ওয়ার্ড, তোমরা একটা টেক্সট করে বলো। সাকসিড এর অ্যাডজেক্টিভ ওয়ার্ড, সরি, অ্যান্টোনিম, একটা অপোজিট ওয়ার্ড, এনিওয়ান। সাকসিডটা ভার্ব, ভার্ব হলে তোমাকে ভার্বে আনসার দিতে হবে। সাকসিডটা ভার্ব ফর্ম, এনে ভার্বে আনসার দাও, পারা যাবে? এনিওয়ান ফ্রম এনি স্কুল।
পারা যাবে না, হচ্ছে না। সাকসিড ইজ এ ভার্ব, তাই তো, এটা একটা ভার্ব ওয়ার্ড। ফেল, ভেরি গুড, বাঁশবেড়িয়া, ফেল, তো ভার্ব ফর্ম। আর যদি নাউনে বলি তাহলে ফেলিয়ার, FAILURE। বাঁশবেড়িয়া হ্যাজ গিভেন দ্য রাইট আনসার, মেনি মেনি থ্যাঙ্কস। আমি প্রত্যেককে বলছি মাঝে সাঝে বিভিন্ন স্কুল থেকে দু একটা রেসপন্স দাও, তাহলে আমাদের ভালো লাগে, তাহলে আমাদের এই ভার্চুয়াল ক্লাস, এই ব্যাপারটা একটু জমে যায়। আমাদের তো ভালো লাগে, আমরা তো এপারে আছি, আমরা তোমাদের কাউন্সিলর, পার্টিসিপেটার। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আলোচনা করছি, তা আমি যদি একটু উত্তর পাই তাহলে ভাল লাগে। যাই হোক, এটা তোমরা চেষ্টা করো। Shall I succeed in my present search or not? Answer this and go। মানে ওই যে অচেনা মানুষটা অ্যাস্ট্রোলজারকে সে প্রেস করছে, প্রেস করা মানে কি, জেদ ধরা, জেদ ধরে বলছে আনসার দিস, এটা তোমাকে বলতে হবে, উত্তর দাও, তারপর তুমি যাও, বাড়ি যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, অন্যথায় আমি তোমাকে যেতে দেব না। টিল ইউ ডিসগর্জ অল ইউর কয়েন্স, যতক্ষণ না তুমি তোমার কয়েন্স, কয়েন মানে মুদ্রা, মুদ্রা, যে মুদ্রাগুলো তোমার কাছে আছে সেগুলো তুমি যতক্ষণ না আমাকে দিচ্ছ, আমি তোমাকে বাড়ি যেতে দেব না। এটা কিন্তু বলে রাখলাম। আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। জিজ্ঞাসা কি করছি? যে আমি যেটা খুঁজে বেড়াচ্ছি, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি, আমি কি সেখানে সাকসেসফুল হব নাকি হব না? এই আনসারটা তুমি দাও, কারণ তুমি তো অ্যাস্ট্রোলজার, আর তার জন্য তোমাকে আমি তোমার পারিশ্রমিক, তোমার মজুরি দেব। আর যদি না বলো তাহলে তুমি এখান থেকে যেতে পারবে না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি গল্পে একটা টেনশন তৈরি হচ্ছে। গল্পে একটা টেনশন তৈরি হচ্ছে, একটা অ্যাস্ট্রোলজার আর দ্য আননোন ম্যান দুজনের মুখোমুখি, এবং দে আর ইন এ কাইন্ড অফ লগার হেডস, মানে তারা এবারে মুখোমুখি, দে আর হর্নিং দেয়ার হেডস, তারা দুজনে যেন এখানে সামনাসামনি মুখোমুখি যুযুদান। অ্যাস্ট্রোলজার বলছে আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাবো, কাল দেখা যাবে। আর আননোন ম্যান বলছে নো নো নো, আজকেই বলতে হবে, কালকে হবে না। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। টেনশন তৈরি হচ্ছে, কি ব্যাপার? আমাদের মনে প্রশ্ন আসছে, অ্যাস্ট্রোলজার তো চটপট বাড়ি যেতে চাইছে কেন? শুধু কি সন্ধেবেলা হয়েছে বলে? না না না, মোটেই নয়। এর গল্প কিছু একটা আছে, অতীতের কোনো একটা ঘটনা নিশ্চয়ই আছে, যার জন্য অ্যাস্ট্রোলজার তাড়াতাড়ি ওর হাত থেকে ছাড়া পেয়ে বাড়ি বাড়ি পালাতে চাইছে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাই। মাটার, মাটার মানে বিড়বিড় বিড়বিড় করে বলা। ইনক্যান্টেশন মানে এখানে একটা, কি বলবো, অস্পষ্ট, একটা অস্পষ্ট একটা ফেইন্ট ওয়ার্ডস, কিছু মুখোমুখি কিছু বলছে, বিড়বিড় বিড়বিড় করে বলতে লাগলো। মাটার, মাটার মানে টু স্পিক ভেরি ইন এ লো ভয়েস। মাটার মানে টু স্পিক ইন এ ভেরি লো ভয়েস, মানে খুব হালকা ভাবে সে বিড়বিড় করতে লাগলো। এবং অ্যাস্ট্রোলজার তখন বলছে অল রাইট, বেশ ঠিক আছে, আই উইল স্পিক, আমি তোমার প্রশ্নের উত্তর দেব, বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ আই, ইফ আই, না, ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য, CONVINCING। আমি যা বলবো তা যদি তুমি বিশ্বাস করো, তাহলে তুমি
আমাকে একটা টাকা দিতে হবে, আমি আনা নেব না, 1 টাকা নেব, টাকার মূল্য বেশি। তার মানে বলতে চাইছে আমি তোমাকে যে উত্তরটা বলবো, তোমার প্রশ্ন একটাই, আমি যাকে খুঁজে বেড়াচ্ছি, যা খুঁজে বেড়াচ্ছি, সেটা আমি পাবো কি পাবো না, হ্যাঁ বা না, এটা তোমায় বলতে হবে। তখন অ্যাস্ট্রোলজার বলছে ঠিক আছে, যদি আমি সঠিক উত্তর দিই তাহলে আমি তোমার কাছে 1 টাকা নেব। উইল ইউ গিভ মি? বলো, তুমি আমাকে দেবে? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, নচেত আমি আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, তোমার যা খুশি করতে পারো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। এই যে হ্যাগল, ইটস এ গুড ওয়ার্ড, নিউ ওয়ার্ড টু ইউ, তোমাদের কাছে একটা নতুন শব্দ। এই যে WGLE, হ্যাগল, এই হ্যাগল শব্দটা মানে হচ্ছে টু, মানে যাকে বলে বাংলায় বলে ঘ্যান 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 করা, ঘ্যান ঘ্যান করা, একে বলে হুইম্পার। লিখে রাখো, হুইম্পার, WHIMPER। হ্যাগল মিনস টু হুইম্পার। আর একটা কথা আছে, হ্যাগল মানে টু অ্যানয়, ANNOY, বিরক্ত করা, জ্ঞান 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 করা। বলে না, অনেকে আছে না, আমাদের লোকজন আশেপাশে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এক কথা বারবার বলে, ঘ্যান 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 করে, একে বলে হ্যাগলিং। ইটস এ গুড ওয়ার্ড, আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং। যাই হোক, এই কথা কাটাকাটি, এই বিরক্তি, এই করতে 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 দ্য আদার ম্যান, তার মানে দ্য স্ট্রেঞ্জার, এগ্রিড, বলে ঠিক আছে তাই হবে, আমি তোমাকে 1 টাকা দেবো তুমি যদি আমাকে সঠিক উত্তর দাও। দ্য অ্যাস্ট্রোলজার সেড, তখন অ্যাস্ট্রোলজার উত্তরে বলছে, ইউ আর লেফট ফর ডেড, অতীতে তোমাকে ভেবে নেওয়া হয়েছিল তুমি মারা গেছো। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বললাম? এই যে উত্তরটা, অতীতে সবাই ধরে নিয়েছিল যে ইউ আর ডেড, তুমি মারা গেছো। অ্যাম আই রাইট? এই যে উত্তর, এখান থেকে বুঝতে বুঝতে পারছি, আমরা একটা হিন্ট পাচ্ছি, গন্ধ পাচ্ছি, যে অ্যাস্ট্রোলজার বোধহয় এই লোকটাকে চিনতে পেরেছে। সেই গ্রামে, যে গ্রাম ছেড়ে সে চলে এসেছে, সে গ্রামের ঘটনার সঙ্গে এই ক্যারেক্টার জড়িত, এবং সেটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে কোনো ঘটনা ঘটেছে। কিরকম? তখন লোকটা বলছে, আহ, টেল মি মোর, অত হেয়ালি করো না, তুমি আরো বলো তো পরিষ্কার করে, টেল মি মোর, মোর আরো বলো। আর নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, মনে পড়ছে? একবার তোমার শরীরে একটা ছুরি মারা হয়েছিল, ক্যান ইউ রিমেম্বার? বোঝো, তার মানে অ্যাস্ট্রোলজার বুঝতে পেরেছে যে অ্যাস্ট্রোলজারের সঙ্গে এই লোকটা বেশ কয়েক বছর আগে ওই গ্রামে কোনো একটা ঝুট ঝামেলা ঘটনা ঘটেছিল, ছুরি মারা হয়েছিল, মনে পড়ছে? তুমি ছুরিকাহত হয়েছিলে। তখন ওই লোকটা, ওই আননোন ম্যান, গুড ফেলা, আরে, এই বলে হি বেয়ার্ড হিজ চেস্ট, বেয়ার মানে ওপেন, সে তার বুকটা খুলে দিল, বেয়ার্ড হিজ চেস্ট, সে তার বক্ষ খুলে দিল, টু শো দ্য স্কার, SCAR, স্কার মানে একটা ক্ষত চিহ্ন, বাংলায় বলে, কি বললাম, ক্ষত চিহ্ন বা উন্ড, WOUND, স্কার। বলছে দেখো, দেখতে পাচ্ছ আমার বুকের এখানে একটা দাগ আছে, দেখতে পাচ্ছ, এটি যে উন্ড,
একটা আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছ? কি? হোয়াট এলস? আর কিছু পাচ্ছ? এই যে স্কার, স্কার শব্দটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা নাউন, এটা একটা নাউন। স্কার, স্কার মানে হচ্ছে উন। আবার স্কারটাকে ভার্ব করে ব্যবহার করা যায়, মানে কাউকে আঘাত করা। আবার এটা একটা আইএনজি যোগ করে এটা একটা অ্যাডজেক্টিভ করা যায়, স্কারিং, স্কারিং অবজারভেশন, স্কারিং রিমার্ক। স্কারিং মানে রিমার্ক, মানে যে রিমার্ক অন্যকে আঘাত দেয়, যে রিমার্ক অন্যকে আঘাত দেয়, মানে বিটার, বিটার তিক্ত, ভালো না, আনপ্লেজেন্ট, এগুলোকে বলা হয় স্কারিং। তাহলে একটা শব্দকে আমি আরেকটা ভাবে তোমাকে দেখালাম, এবং এগুলো তুমি, আবারও বলছি, তুমি এগুলোকে একটুখানি ধ্যান দাও, তোমরা শেখো, তাহলে ভবিষ্যতে সুবিধা হবে। স্কার মানে উন্ড, স্কার মানে কাউকে আঘাত করা, আবার স্কারের সঙ্গে আইএনজি যোগ করলে স্কারিং মানে বিটার বা তেতো, ভালো না। স্কারিং আঘাত করে এমন অবজারভেশন, একে বলে স্কারিং। বেশ, তাহলে বেশ, এই দেখো আমার বক্ষ, তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ একটা আঘাতের চিহ্ন। And then you are pushed into a well nearby in the field. You were left for dead. তখন অ্যাস্ট্রোলজার বলছে, আরে আরে হ্যাঁ, আমি বুঝতে পারছি, আই ক্যান রিমেম্বার, আমার মনে পড়ছে, তোমাকে তখন ঠেলে ফেলে দেওয়া হয়েছিল একটা ওয়েল, একটা কুয়োর মধ্যে, নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মাঠের কাছে, একটা মাঠে কাছাকাছি একটা গর্ত ছিল, কুয়ো, সে কুয়োয় তোমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, এবং সেখানে সবাই ধরে নিয়েছিলাম ইউ আর ডেড, তুমি মারা গেছো। আমি তোমাকে বলেছিলাম এর আগে, আজকে পড়ার সময়, যে এই যে স্ট্রেঞ্জার যে সামনে এসে দাঁড়িয়েছে, এর সঙ্গে অ্যাস্ট্রোলজারের একটা কোনো ঘটনা জড়িয়ে আছে, এবং সেটা বেশ আগেকার ঘটনা, সেটাই এবার বেরিয়ে আসছে। এবং এই গল্পের শেষটা কিন্তু খুব মারাত্মক, ভেরি ফ্যান্টাস্টিক এন্ডিং অফ দ্য স্টোরি। এই জন্যে বলা হয়েছে আর কে নারায়ণ যে গুড স্টোরি টেলার, অত্যন্ত ভালো গল্প কথক, এবং তার গল্পে অদ্ভুত চার্ম থাকে, তার গল্পে সাসপেন্স থাকে, তার গল্পে একটা এন্ডিং এ একটা শখ থাকে, এবং এই যে ফ্যান্টাস্টিক এন্ডিং অফ দ্য স্টোরি, জানি না আজকে তো আর শেষ হবে না, হয়তো আগামী দিনে করব। তো গল্পটা শুনো, খুব বিখ্যাত গল্প, আমি বলেছিলাম যে গল্পটা যত শেষের দিকে আসবে গল্পটা আরো জমজমাট হয়ে যাবে। সেই জন্যে অ্যাস্ট্রোলজারকে যখন ও দেখালো তখন বলে, হ্যাঁ রে বাবা মনে পড়ছে, আরে এই তো সেই বেশ কিছুদিন আগে তোমাকে ছুরি মেরে তোমাকে ফেলে দিয়েছিলাম একটা মাঠের ধারে, একটা কুয়োর মধ্যে, ভেবেছিলাম ইউ আর ডেড। তাহলে আমরা এখনো বুঝতে পারছি না যে হোয়াট ওয়াজ দ্য প্রবলেম অ্যাস্ট্রোলজারের সঙ্গে, এই এই লোকটার সমস্যাটা কোথায়, কেন এত ঝগড়া বিবাদ হয়েছিল, কি এমন ঘটেছিল, কেন কেন কেন, এই কেনটা আমরা জানি না, সেটা আমরা দেখি। আই শুড হ্যাভ বিন ডেড, তখন লোকটা উত্তর দিচ্ছে, হ্যাঁ আমি মরেই যেতাম, ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্সড টু পিপ ইনটু দ্য ওয়েল। একজন পথচারী রাস্তায় চলার পথে ওই কুয়োর মধ্যে, তিনি তা কুয়োর ভেতরের দিকে তাকিয়েছিলেন, সেজন্য আমি প্রাণে বেঁচে গেলাম, উনি যদি না দেখতেন তাহলে আমি মরেই যেতাম। তাহলে এখানে দুটো শব্দ পেলাম, পাসার বাই, পাসার বাই মানে পথচারী, লিখে রাখো, PASSERBY, পাসার বাই মিনস পথচারী। আর একটা ইংরেজি আর একটা শব্দ আছে ওয়েফেয়ারার, লেখো WAYFARER, আবার বলছি WAYFARER,
FARER, ওয়েফেয়ারার। ঠিক আছে, ওয়েফেয়ারার। আর একটা আছে, লিখে রাখো, ওয়াকার, WALKER, ওয়াকার, অর ফুট ওয়াকার, পথচারী। পিপ ইন্টু মানে উঁকি ঝুঁকি মারা, কুয়োর মধ্যে উঁকি মেরেছিল। হি স মি, সে আমাকে দেখেছিল এবং বাঁচিয়েছিল, নাহলে আমি মরে যেতাম। এক্সক্লেমড দ্য আদার, ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম। এনথিউজিয়াজম, ইটস এ গুড ওয়ার্ড। দেখো, EN, লিখে রাখো, THUSIASAM, এনথুজিয়াজম। এনথুজিয়াজম মানে লেখো উৎসাহ, একটা আবেগ, একটা আবেগজনিত উৎসাহ, উন্মাদনা, এটাকে বলে এনথিউজিয়াজম। এর অ্যাডজেক্টিভ এনথিউজিয়াস্টিক, এর ভার্ব এনথিউজ। তাহলে তুমি তিনটে শব্দ পেলে। এনথিউজিয়াজম, ইট ইজ এ নাউন ওয়ার্ড। এটা অ্যাডজেক্টিভ হবে এনথিউজিয়াস্টিক, অ্যাডজেক্টিভ হলো SIASTIC। এর অ্যাডভার্ব হবে এনথিউজিয়াস্টিক্যালি। আমরা বলা আছে অ্যাডভার্ব হবে লি যোগ করতে হবে। তোমরা চুপচাপ শুনে যাচ্ছ এবং তোমার মনের মধ্যে নিশ্চয়ই কাজ করছে। এগুলো আমরা রিপিটেডলি মেনি 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 টাইমস উই হ্যাভ ডিসকাসড। এগুলো হচ্ছে সিক্রেট ক্লু, এগুলো চাবি, এগুলো সূত্র। হাউ টু চেঞ্জ ওয়ার্ডস, এগুলো শব্দগুলোকে কি করে চেঞ্জ করা যায়, তার চাবিকাঠি হচ্ছে এইগুলো। হ্যাঁ, এদিক ওদিক তাকালে হবে না, তোমাকে ধ্যান দিতে হবে। এদিক ওদিক তাকালে তোমাকে হবে না, ইউ হ্যাভ টু, আমি দেখতে পাচ্ছি, তোমাকে কিন্তু একটু ধ্যান দিতে হবে, বুঝতে হবে। দরকার হলে ইউ হ্যাভ টু টেক নোট ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার খাতায় দুটো কথা লিখে নিতে হবে। তাহলে এনথিউজিয়াজম নাউন, এনথিউজিয়াস্টিক অ্যাডজেক্টিভ, enthusiastically adverb, enthuse, it's a verb, ENTHUSED, আহ্লাদিত হওয়া, উন্মাদনা আসা, এটাকে বলে ভার্ব। I felt enthused, মানে enthused মানে উন্মাদনা আসলো। When shall I get at him, কখন, যাই হোক, কখন তাকে আমি ধরতে পারবো বলো। এর নাইস কোয়েশ্চেন। বুঝতে পেরেছো তোমরা? হ্যালো, আমি তো বুঝতে পারছি না। এখানে এই স্ট্রেঞ্জার তখন অ্যাস্ট্রোলজারকে বলছে, আমি সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি, আমি সেই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি যে আমাকে ছুরি মেরেছিল, যে আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল, সেই লোকটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। আমি কি তাকে খুঁজে পাবো? হ্যাঁ কি না বলো। বড় আইরনি হচ্ছে, এই গল্পের আইরনিটা হচ্ছে, অ্যাস্ট্রোলজার হিমসেলফ ইজ দ্যাট ম্যান। ওর সামনে যে দাঁড়িয়ে আছে অ্যাস্ট্রোলজার, ওই ওকে ছুরি মেরেছিল এবং ওকে কুয়োয় ফেলে দিয়েছিল। এটাই হচ্ছে গল্পের চমক। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যালো, বোঝা যাচ্ছে? হাত তোলো, আমি বুঝতে পারছি না কেন। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, তখন বলছে এসকেম দি আদার, হ্যাঁ, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি তখন কখন ওই লোকটাকে আমি, কখন আমি লোকটার সন্ধান পাবো, আমাকে বলতে পারো? হি আস্কড, ক্লেনচিং হিজ ফিস্ট, তার মুঠো মুঠো করে, মুঠি করে, ফিস্ট মানে কি, FIST, মানে মুষ্টি, মুষ্টি, FIST, মুঠি করে, ক্লেঞ্চ মানে হোল্ডিং, হাতের মুঠো ধরে মুখ করে বলছে, আমি সেই লোকটাকে একবার পেলে একবার আমি দেখে নেব, তাকে কি খুঁজে পাবো। গল্পের মজাটা হচ্ছে, যাকে সে খুঁজছে সে তার সামনে দাঁড়িয়ে। আর এই লোকটা অ্যাস্ট্রোলজার, ও কিন্তু ওকে চিনতে পেরেছে, ও কিন্তু ছদ্মবেশে আছে, ও কিছুতেই নিজের পরিচয় দিচ্ছে না। দিস ইজ দ্য আইরনি। এই আইরনিটা ভারী মজা, মানে যা অ্যাপিয়ারেন্স আর রিয়েলিটি দুটো আলাদা। সামনাসামনি যা মনে হচ্ছে এটা একরকম, আর বাস্তবের ব্যাপারটা হচ্ছে আর এক রকম। কথাটা বুঝেছো? এই জায়গাতে আমি আজকে, এই জায়গাটা আমি থেমে গেলাম, কেন এর পরের দিনকে গল্পটার আরো মজা আসবে।
সেটা আমি এখন তো বলবো না, এটা সাসপেন্স। যে কোনো ছোট গল্পের যে কোনো যে কোনো ছোট গল্পের মজাটা হচ্ছে যত সাসপেন্স থাকবে, কি হয় কি হয় কি হয় কি হয়। যাই হোক, আমি একটু বলে দিয়েছি আগে, এটা আমার বলা ঠিক হয়নি। আসলে দ্য অ্যাস্ট্রোলজার ইজ দ্য কনভিক্ট, অ্যাস্ট্রোলজার ইজ দ্য ক্রিমিনাল। আর যে লোকটা এসে সামনে দাঁড়িয়েছে ও হচ্ছে ভিকটিম। এই লোকটা ওই তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এই লোকটা এখন ছদ্মবেশে নাম ভাঙিয়ে প্রতারণা করে সে গ্রাম থেকে এসে প্রায় 200 কিলোমিটার দূরে এসে সে এখন অ্যাস্ট্রোলজার হয়েছে। এখন কপালে সিঁদুর দিচ্ছে, হাতে ত্রিশূল, গাছতলায় বসছে, প্লাস্টিক পাচ্ছে, নানা রকমের কড়ি, নানা রকমের মুদ্রা, এগুলো সব রেখেছে। ধূপ ধুনো দিয়ে সে একটা ফণিতা করে সে মানুষকে ঠকাচ্ছে এবং মানুষের মাথায় হাত বুলিয়ে সেখান থেকে রোজগার করছে। এইটা আমার ভারতবর্ষের চেহারা। আমার ইন্ডিয়াতে এই রকম অ্যাস্ট্রোলজার্স, এই রকম সেন্টস অনেক আছে, যারা বেশিরভাগ মেজর যারা ভণ্ড, যারা চিটিংবাজ। তা আর কে নারায়ণ এই ব্যাপারটা বুঝেছিলেন যে আমার ভারতবর্ষ এরকম একটা দেশ। যাই হোক, আমি এখানে আজকে থেমে গেলাম। আবার আমরা ওয়েট করছি আমাদের নেক্সট উইকের নেক্সট ক্লাসের জন্য।